بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পূত পবিত্র আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মনিবের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পাড়ার সূরা ফিল তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কেন তেলাওয়াত করলাম, এর 1 নম্বর কারণ হলো আমাদের দেশের মানুষ আলম তারা সূরা থেকে মানে সূরা ফিল থেকে নাস পর্যন্ত অধিকাংশ মানুষ এই 10টা সূরা মুখস্থ করে নামাজ পড়ার জন্য লাগেও। আর এই সূরাগুলি নিয়মিত প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করে নামাজের ভিতরে। এখন এই সূরার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এর আংশিক কিছু ব্যাখ্যা যদি মানুষের জানা থাকে তো নামাজের ভিতরে খুশু আর খুজু বেড়ে যেতে পারে। যখন সে তেলাওয়াত করবে তো চিন্তা করবে যে এই আয়াতের অর্থ এই, তো দিলের ভিতরে কালামে পাকের প্রতি শ্রদ্ধাশীল হবে, নামাজের ভিতরে খুশু আর খুজু বেড়ে যাবে। এই জন্য আমি নিয়ত করেছি যে আপাতত সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরার উপরে কিছু আলোচনা করা দরকার। এই 10টি সূরার উপরে আলোচনা যদি আমি করি আংশিক কিছু ব্যাখ্যা সহকারে, দেখা যাবে যারা নামাজ আদায় করি আমরা, নামাজের ভিতরে এই সূরাগুলি বারবার তেলাওয়াত করার কারণে হতে পারে যে এই আংশিক ব্যাখ্যা শুনে তেলাওয়াতের সাথে সাথে ব্যাখ্যার কথা দিলের ভিতরে যখন আসবে তো আল্লাহ পাকের কালামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বান্দা আল্লাহর দিকে তার মনটা ঝুঁকায় দিবে, ঠিক কিনা বলেন? এই যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এটা আমি আমার অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম
যে কোরআনে কারিমের সাথে মানুষের গভীর সম্পর্কটা কিভাবে করা যায়। চিন্তা ফিকির করে গবেষণা করে দেখলাম যে সূরাগুলি মানুষ নিয়মিত তেলাওয়াত করে, এই সূরার সাথে যদি মানুষের একটা সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহ পাকের সাথে বান্দার গভীর এক সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম এটা এমন এক কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেকার জমানার যত নবী পয়গম্বরকে জমিনে পাঠিয়েছেন তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। কিতাবগুলি এইভাবে দিয়েছেন যে এগুলা লিখিত আকারে দিয়েছেন। কিতাবগুলি লিখিত আকারে বান্ডিং করে আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। একমাত্র কোরআনে হাকিমকে আল্লাহ পাক এটা লিখিত আকারে পাঠান নাই, চামড়ার টুকরায় পাঠান নাই, কাঠের ভিতরে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রধান মেসেঞ্জার জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নিজে তার কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করেছেন। জিবরাইল আমিন শুনেছেন, হাবিবি কিবরিয়া রহমাতাল লিল আলামিনের কাছে এসে কালামুল্লাহ শরীফ শুনিয়ে দিয়েছেন। এই জন্য কোনো কোনো সূরার প্রথমে লেখা থাকে এটা মুক্কি সূরা, কোনো কোনো সূরার প্রথমে লেখা থাকে এটা মাদানী সূরা। কারণ হলো কিছু সূরা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়, কিছু সূরা নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। তা আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটা নাজিল হয়েছে রসুলের প্রিয় জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 5টা, 5খানা আয়াত। এই সূরার ভিতরে শব্দ সংখ্যা হলো 25টা, 25টা শব্দে সম্বলিত এই সূরা। এই সূরার ভিতরে হরফের সংখ্যা হলো 75টা। 75টা এই যুগসূত্র মিলিয়ে এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরার এই ব্যাখ্যা আপনাদের সামনে করতে গিয়ে আমি 4টা তাফসিরের কিতাব পড়েছি, গবেষণা করেছি। যদি কোনো ব্যক্তি সূরা ফিল রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে কেউ তেলাওয়াত করে, আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাই তাফসিরে নূরুল কোরআনের ভিতরে লিখেছেন, আল্লামা ইবনে কাসিরের ওনার তাফসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির তাফসিরের উদ্ধৃতি দিয়েছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে সূরা ফিল তেলাওয়াত করে তো শত্রুর উপরে আল্লাহ পাক তাকে বিজয় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি সূরা, এই সূরাটা এমন এক দামি সূরা। সূরা ফিলের সাথে এমন এক সম্পর্ক আল্লাহ বান্দার, বলে সূরা ফিল যখন কেউ তেলাওয়াত করবে, সূরা ফিলের ভিতরে পয়গম্বরের জন্মের আগের ঘটনাকে আল্লাহ পাক বয়ান করেছেন। সূরা ফিলের ভিতরে তাওহীদের কথা আল্লাহ বলেছেন, সূরা ফিলের ভিতরে রিসালতের কথা আল্লাহ বলেছেন, সূরা ফিলের ভিতরে আল্লাহ পাকের কুদরতের কথা আল্লাহ বলেছেন, সূরা ফিলের ভিতরে পূর্বেকার জমানার ইহুদি আর খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বয়ান করতেছেন পয়গম্বর আরবীর কাছে। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর আপনি কি দেখেননি, মানে হলো আপনি কি শোনেননি, হস্তি বাহিনীর সাথে আপনার মাবুদ পরওয়ারদিগার আলম কি আচরণ করেছে। এই আয়াত শোনার পরে আমাকে শানে নজুল বলতে হবে। কেন আল্লাহ পাক তার পয়গম্বরকে বলেছেন, পয়গম্বর আপনি কি শোনেননি, আপনি কি দেখেননি। মুফাসসিরিন কেরাম লিখেছেন এখানের দেখাটাকে আল্লাহ পাক শোনার কথা বলেছেন, কারণ এই হস্তি বাহিনীর ওয়াকিয়া, এই ঘটনা ঘটেছে কোন সময়, কোন সময়কালের ইতিহাস। মুফাসসিরিন কেরাম লিখেছেন ইয়ামান এক শহর, ইয়ামান এক দেশ, ইয়ামান শহরের বাদশাহ, যে বাদশার নাম হলো জুনাওয়াস।
জুনাওয়াস সে ছিল ইহুদি। ইহুদি এক বাদশার নাম জুনাওয়াস। ইহুদি হওয়ার পরে আহলে কিতাব যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তাদের উপরে সে অত্যাচার করত। খ্রিস্টানদেরকে সে ধরে ধরে অগ্নিতে নিক্ষেপ করত, যেটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বয়ান করেছেন। এই জুনাওয়াস এমন এক বাদশা ছিল, জুলুমবাজ এক বাদশার নাম জুনাওয়াস। এই বাদশার জুলুম অত্যাচার থেকে ওই সময়কালে আহলে কিতাব যারা ছিল, তারা খ্রিস্টান ছিল, খ্রিস্টানেরা তারা চিঠি লিখতে শুরু করে দিল। রোম সম্রাটের বরাবর চিঠি লিখল। রোম সম্রাট ছিল আহলে কিতাব, সেও ছিল খ্রিস্টান। ওই সময়কালে তো পয়গম্বর আরবি আগমন করেন নাই, ধর্মই ছিল খ্রিস্ট ধর্ম। তো রোম সম্রাট চিঠিখানা পাওয়ার পরে তার পাশাপাশি রাজ্য আবিসিনিয়া, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে উনি পত্র লিখলেন, দেখো আহলে কিতাবদের উপরে এইভাবে অত্যাচার করা হয়, ওই ইহুদিবাদী অত্যাচার করে ইহুদিরা আজও পৃথিবীর মানচিত্রে সবচাইতে উস্কানিমূলক জাতি, খারাপ জাতি, বিশৃঙ্খলার জাতি হলো ইহুদিরা। এই বনি ইসরাইলে যারা বসবাস করে তারা আগেকার জমানায় ওই সময়কালেও তারা বিশৃঙ্খলার ভিতরেই ছিল, তারা খারাপ ছিল। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমে বয়ান করেছেন। মুসলমান ভাইরা আমার, জুনাওয়াস অত্যাচারের স্টিম রুলার চালাইতেছে আহলে কিতাবদের উপরে। ঠিক মুহূর্তের ভিতরে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী একজন সেনাপতি নিযুক্ত করলেন, সাহসী এক বীরকে নিযুক্ত করলেন। যাও যাও, তুমি ইয়ামানের ভিতরে চলে যাও, ইয়ামানের বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। সৈন্যবল যা আছে এগুলা নিয়ে তুমি চলে যাও। 16 ডিভিশন সৈন্য নিয়ে যখন ওই সৈন্যবাহিনীর সেনাপতির নাম ছিল আব্রাহা, আব্রাহাকে আবিসিনিয়ার বাদশাহ প্রেরণ করলেন ইয়ামান শহরের দিকে। উনি টুকটুক করে ওনার সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে উনি যখন ইয়ামান শহরের ভিতরে আসলেন আর আক্রমণ শুরু করে দিলেন। আর ইউসুফ জুনাওয়াস ওই ক্ষমতাশীল বাদশাকে ক্ষমতাচ্যুত করলেন, তাকে হত্যা করলেন এবং তার সিংহাসন দখল করলেন। সিংহাসন দখল করে সিংহাসনে বসলেন। বসার পরে নিজেই ঘোষণা দিয়ে দিলেন ইয়ামানের বাদশাহ হিসাবে। এই জন্য মুফাসসিরিন কেরাম আগের ইতিহাস টেনেছেন। সূরা ফিলের ভিতরে যেই বাদশাহ আব্রাহার কথা আসছে, ওই বাদশাহ আব্রাহা বাদশাহ উনি আহলে কিতাব ছিলেন প্রথম অবস্থায়। নবী আলাইহিস সালামের জন্মের অনেক দিন আগের ঘটনা। কতদিন আগের ঘটনা? যে মাসটা এখন চলতেছে এই মাসের নাম আরবিতে বলা হয় মুহররম। নাম কি? মুহররম মাস। মুহররম মাসের 22 তারিখে, মুহররম মাসের এই 22 তারিখে মক্কা আক্রমণ করেছিলেন আব্রাহা। 22 তারিখে আক্রমণ করেছিলেন। আর এই 22 তারিখের পরে মাত্র আর 8 দিন বাকি আছে এই মাসের। 8 দিন পরে যে মাসটা, এটা হলো সফর মাস। সফর মাস 30 দিন, এদিক দিয়ে 8 দিন। আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখে। ওই দিক দা 12 তারিখ, 12 দিন, এই দিক দা 8 দিন, 20 দিন, মাঝখানে 30 দিন। রহমাতাল লিল আলামিন জমিনে আসার 1 মাস 20 দিন আগে এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখেছেন 50 দিন আগের এই ঘটনা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলাম তারা, পয়গম্বর আপনি কি দেখেন নাই? আসলে এটা দেখা না, আপনি কি শোনেন নাই? ওই যে আব্রাহা, কোন আব্রাহা? ইয়ামান শহরের যে বাদশাহ আব্রাহা, সে কি করেছিল? সিংহাসনে সমাসীন হয়ে বড় অহংকারী ছিল। অহংকার পতনের মূল। যে ব্যক্তি অহংকার করবে, মনে রাখবেন অহংকারটা এমন এক জিনিস, অহংকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যায়।
অহংকার আল্লাহ পাকের চাদর। যদি কোনো ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করে কোনো ব্যক্তি যদি আমল করে তাহলে তার আমলটা কবুল হয় না। অহংকারের কারণে আমলগুলি নষ্ট হয়ে যায়। বাবাজিরা আমার, এই জন্য আব্রাহা বড় অহংকারী ছিল। আব্রাহা দেখতে পাইল মক্কা মুআজ্জামা এমন এক জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহর একটা ঘর আছে। এই ঘরের তাওয়াফ করার জন্য পৃথিবীর দিক দিগন্ত থেকে শত শত মানুষেরা মাসকে মাস সফর করে এই ঘর তাওয়াফ করার জন্য আসে। আব্রাহার কাছে খবরটা বসলো। আব্রাহা রাগান্বিত হয়ে গেল, চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ব্যাপার কি, মানুষ এই গড়ের কাছে কেন যায়? আমার দেশের মানুষ ওই গড়ের কাছে যায়। ওই শহরটা বড় আলোকিত হয়ে যাচ্ছে, শহরে বাড়িঘর হয়ে যাচ্ছে, মানুষের বসবাস বেড়ে যাচ্ছে, আয় রোজগার বেড়ে যাচ্ছে। কাজে আমি এই মানুষগুলিকে এই পথ থেকে ফিরানোর জন্য কমাস কম আমার দেশের মানুষগুলি যেন মক্কা মুআজ্জামায় না যায়। এই জন্য আব্রাহা চিন্তা করলো, এটা তো একটা সাধারণ ঘর, এই ঘরের কি দরকার? আমি নিজেই একটা ঘর নির্মাণ করব। এই ঘর এমন সুন্দর করে নির্মাণ করব, মানুষ তাকাইবে সৌন্দর্য বর্ধিত এই ঘরের চতুর্পাশে। তাওয়াফের ঘোষণা দিয়ে দিব, মানুষগুলি আমার এই ঘরকে তাওয়াফ করবে, আর মক্কা মুআজ্জামায় যাবে না। এই চিন্তা ছিল আব্রাহার। আব্রাহার চিন্তাটা এই ছিল যে আমি একটা ঘর বানাবো। এই খানায়ে কাবা যেটা আল্লাহর ঘর, ওখানে মানুষ গেলে তো ওই এলাকার উন্নয়ন হয়, ওই এলাকা দামি হয়ে যায়। কাজে ওই এলাকা যাতে করে দামি না হয়, এই জন্য আমি নিজেই একটা ঘর বানাবো। বলেন নাউজুবিল্লাহ। ঘর খুব সুন্দর করে বানাইল, একেবারে খুব সৌন্দর্য সৌরলাদি দিয়া ঘর তৈরি করেছে। কিন্তু আব্রাহার এই ঘরে কেউ তাওয়াফ করার জন্য আসে না। আব্রাহার এই ঘর দেখার জন্য কেউ আসে না। তো খাবারের ব্যবস্থা করলো, যারা এখানে আসবে তাদেরকে আমি খাবার দিব। এখন মানুষ খাবার খায় কিন্তু ঘর তাওয়াফ করে না, খাবার খায় চলে যায়। দেশ দেশান্তরে খবর পৌঁছিয়ে দিল আব্রাহা, যারা আমার এই ঘর তাওয়াফ করার জন্য দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অনেক অফার দেওয়া শুরু করলো। এক পর্যায়ে মক্কার কুরাইশ বংশের মানুষেরা এই খবর জানলো যে ইয়ামান শহরের বাদশাহ আব্রাহা সে নাকি ওখানে একটা ঘর তৈরি করেছে। এই কাবা শরীফে, এই কাবাতে যাতে করে মানুষ না আসে, ওখানে যায়। এই চিন্তা চেতনা নিয়ে বলে দেখা আসি কীরকম ঘরটা বানাইছে। স্বাভাবিকভাবে এটা কমন সেন্স এটাই ধরে, দেখার জন্য মানুষ, আমাদের দেশের মানুষ তো সফর করতে খুব পাগল। কোথাও যদি নতুন এক ব্রিজ হয়, ঈদের সময় দেখবেন যুবক যুবতী সব মোটরসাইকেলের পিছনে ওখানে আসে। কোথায় সে সুন্দর এক ব্রিজ হয়েছে দেখার জন্য পাগল, কাবাসিয়া ব্রিজ হয়েছে দেখার জন্য পাগল যায়, পানি দেখার জন্য যায়। আর এই যে বিভিন্ন বড় বড় সেতু যেগুলো হয় দেখার জন্য উন্মাদ হয়ে যায় মানুষ। তো ওই সময়কালে কুরাইশরা চিন্তা করলো অনেক দূরের সফর হোক, গিয়ে দেখি কীরকম ঘর বানাইছে। তো কুরাইশ বংশের কিছু মানুষ, কুরাইশ বংশের মানুষ কারা? কুরাইশ বংশের মানুষ হলো তারা আল্লাহ পাক যাদের সম্পর্কে একটা সূরাই নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আপনারা পড়েন, নেকি আমারে দিবেন না, আপনাদের আমল নামায় থাকবে। তো এই যে কুরাইশ, এরপরের সূরাইটাই আসতেছে কুরাইশ, এরপরের সূরাই আমরা শুনবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে, মিস করবেন না। বহুদিন পড়াশোনা করার পরে আমরা এই কোরআনের তাফসির পড়ছি। আর আপনারা কোনোদিন মাদ্রাসার বারিন্দা তো যান নাই, এরকম অনেক মুসল্লি আছে। মাদ্রাসার বারিন্দা তো কখনো যায় নাই, কিন্তু এখন কোরআন থেকে সরাসরি ধারাবাহিক আলোচনা শোনার সুযোগ হইতেছে। যেই 10টা সূরা আপনি নিয়মিত পড়েন, এই সূরাগুলির কিছু আংশিক ব্যাখ্যা অর্থ যদি আপনি জানেন, নামাজের ভিতরে মজা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো ওই যে বাদশাহ আব্রাহা, এই আব্রাহা বাদশাহ এই সুযোগ সুবিধা দেওয়ার পরে কুরাইশ বংশের মানুষেরা গেছে, মক্কা থেকে কিছু লোকজন গেছে, দেখি কীরকম ঘর বানাইছে, গিয়ে দেখছে
ঘর খুব সুন্দর, ভিতরে একটা মূর্তি বানায় রাখছে আব্রাহা, তার একটা মূর্তি বানায় রাখছে, যেন মানুষ আইসা গড় তাওয়াফ করে তার মূর্তির সামনে মাথা নত করে কিছুক্ষণ বসে থাকে, দাঁড়ায় থাকে। তো রাতের বেলা থাকার জন্য ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, টেনশনের তো কারণই নেই। তো দুষ্ট প্রকৃতির কিছু মানুষ কিন্তু থাকে সব জায়গায় প্যাঁচ লাগানোর জন্য। তো দুষ্ট প্রকৃতির মানুষের ভিতরে দুইজন ব্যক্তি, মুফাসসিরিন কেরাম লিখেছেন যে কুরাইশ বংশের মানুষ এই কাজ করে নাই, করেছে অন্য মানুষ, কিন্তু দোষ পড়েছে কুরাইশ বংশের মানুষের কাছে। কেন পড়েছে? যে কুরাইশ বংশের মানুষ তো কাবার হেফাজতকারী, মানে কাবা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা তারা করে, মানুষকে পানি খাওয়ায়, খেজুর খাওয়ায়, ঘর বাড়ির জায়গা খালি করে দেয় থাকার জন্য। বলে নিশ্চয়ই কুরাইশ বংশের মানুষেরা সফর করে এখানে এসেছে, তারা এই কাজটা করেছে। কাজটা কি? বলে যে মূর্তি যে ছিল ভিতরে, মূর্তির উপরে পায়খানা করেছে, প্রস্রাব করেছে, দুর্গন্ধময় করে দিয়েছে এবং মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। এগুলা করে চলে আসছে, রাত্রের গভীরে পলায়ন করেছে, দুষ্ট লোকেরাও পলায়ন করেছে, ওখানকার যারা ছিল তারাও পলায়ন করেছে, কুরাইশ বংশের লোকও পলায়ন করেছে। দুর্ঘটনা ঘটেছে, এখন তো আর থাকা যায় না, ঘর থেকে পলায়ন করেছে। সকালবেলা আব্রাহা তার বানানো সেই ঘর তাওয়াফ করার জন্য যেটা বানিয়েছিল দেখার জন্য গিয়েছে। ঘরের ভিতরে ঢুকতেই দেখে অবস্থা বেগতিক, মূর্তি যেটা তার ছিল এটা ভেঙে চুরমার এবং প্রস্রাব আর পায়খানা করে ঘরকে দুর্গন্ধময় করে দিয়েছে। এমনি তো আব্রাহা খুব তেজস্বী, খুব রাগী এক সেনাপতি, রাগের সুরে রাগান্বিত হয়ে বলে, আমি আর ঘরে ফিরব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর খানায় কাবা ধ্বংস না করব। বলেন নাউজুবিল্লাহ। খানায় কাবা ধ্বংস করার জন্য সেই আব্রাহা সৈন্যবাহিনী রেডি করতে শুরু করলো। বিশাল এক সৈন্যবাহিনী রেডি করেছে, সৈন্যবাহিনী রেডি করেছে, এর ভিতরে হস্তি বাহিনীও রেডি করেছে, মানে হাতির বাহিনী। বড় বড় বিল্ডিং ইমারত আছে, পাহাড় পর্বত আছে, দূরের সফর, এই জন্য হাতির বাহিনী রেডি করেছে। পৃথিবীর মানচিত্রে এই প্রথম হস্তি বাহিনীর এই বিশাল কাফেলা নিয়ে রওনা হয়েছে আব্রাহা নামক ওই বাদশাহ, দুষ্ট প্রকৃতির বাদশাহ, ইয়ামানের বাদশাহ, খানায় কাবা ভাঙার জন্য রওনা হয়েছে। সফর চলতেছে, দিনকে দিন চলার পরে একেবারে কাবার নিকটে চলে আসছে। কাবার একেবারে নিকটে আইসা তাবু গাড়ছে। তাবু গাইরা চিন্তা করতেছে একটু রেস্ট নেই, তারপরে এখান থেকে একটু সৈন্যরাও রেস্ট নেই, একটু জিরায় টিরায়া শক্তি সাহস জোগাড় করে কাবা ঘরে আমরা আক্রমণ করব। বলেন নাউজুবিল্লাহ। তৈরি নিছে, এখন এখানে রেস্ট টেস্ট নিয়া, হ্যাঁ, বালা কইরা খাওয়া দাওয়া কইরা হৃষ্টপুষ্ট হয়ে এখন কাবা ঘর আক্রমণ করার জন্য রওনা হয়েছে। আব্রাহা যখন রওনা হয়েছে হস্তি বাহিনী নিয়া, সৈন্যদল নিয়া, তো কাবা ঘরের পাশে যত পাহাড় আছে, পাহাড়ের চতুর্পাশে অনেক বেড়া, বকরি, ওট, দুম্বা ছড়ানো ছিল। তা আব্রাহা গিয়ে অর্ডার দিয়েছে যে এই যে বেড়া, বকরি যা আছে, ওট, দুম্বা, এগুলা বাইদা আমার কাছে নিয়ে আসো, এগুলো এক জায়গায় রেখে দাও। তো এগুলো সব উটগুলি সবগুলি বাইদা, দুম্বা বাইদা যা আছে, বেড়া, বকরি সবগুলি একসাথে করে বাইদা রেখে দিছে পাহাড়ের এক জায়গায়। নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব, উনি তো মক্কার সর্দার, কুরাইশদের সর্দার, একদিক দিয়ে বংশীয় সর্দার আর একদিক দিয়ে এই কাবার মুহাফেজ। এই কাবা ঘরকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, দেখশন করেন। তো সবাই মিলে এখন তো আসছে যে আমির সাহেব, এখন আমরা কি করতে পারি? আমাদের এই উট, দুম্বা যা আসিন সব তো নিয়ে গেছে। বলে আব্রাহা এবং বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে, বিশাল এক হস্তি বাহিনী নিয়ে আসছে আক্রমণ করার জন্য, আক্রমণ করবে। তো নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব, ঘটনা ঘটেছে নবী আলাইহিস সালামের আগমনের কয়দিন আগে? 50 দিন আগে। মনে রাখতে হবে কয়দিন আগে? 50 দিন আগে। এখানে যখন ভিতরে প্রবেশ করবেন মসজিদের, অনুরোধ করি, আমরা তো আলোচনা করি, এই ব্রেনটা ফ্রি রাখবেন, জেহানটা ক্লিয়ার রাখবেন যে কি আলোচনা হয়, স্মরণ রাখবেন, পয়েন্ট টু পয়েন্ট
যদি খেয়াল রাখতে পারেন তাহলে এক দিক দিয়ে আপনি শুনলেন, আরেক দিক দিয়ে মুখস্থ করলেন, তাহলে আপনি এটা আবার বয়ান করতেও পারবেন, সহজ হয়ে যাবে, আমলও করতে পারবেন। এবং কোনো দিন যদি কোথাও বসেন গল্পগুজব না করে সূরা ফিলের এই ব্যাখ্যাটা আপনি আরেকজনকে শোনাইতে পারবেন। কাজে জেহানটাকে খালি করে বসবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলে আমিন। তো কুরাইশ বংশের এই মানুষেরা এবং মক্কার আশেপাশের বসবাসকৃত মানুষেরা সবাই এখন রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইছে। দাদা আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামের জন্মের 50 দিন আগের কথা। কতদিন আগের কথা? মানে নবী আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আছেন, মায়ের গর্ভে আছেন। নবীজিকে আল্লাহ জমিনে পাঠাইছেন, মায়ের গর্ভে আছেন, কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, পেট থেকে জমিনে আসে নাই। ওই সময়কাল আল্লাহ পাক হাবিবে কিবরিয়ার আগমনের সম্মানার্থে এই সমস্ত আগাছাগুলিকে আল্লাহ পরিষ্কার করবেন, এই জন্য উসিলা তালাশ করাইতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, কুরাইশদের সর্দার, কাবার মুহাফেজ, পয়গম্বরের দাদা দাদা আব্দুল মুত্তালিব উনি বসা আছেন। দাদা আব্দুল মুত্তালিবের চেহারা বড় সুদর্শন ছিল, বড় সুন্দরময় এক মানুষ ছিল। যেরকম উনি বডি ফিটনেস ছিলেন এরকম সুন্দর ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবকে দেখলেই মানুষ বুঝতো যে এই মানুষটা মনে হয় কোনো গোত্রের সর্দার। মুসলমান বাইরে আমার লোকজন এসে আব্দুল মুত্তালিবের কাছে যখন এক এক করে দুঃখের কথাগুলি বলা শুরু করে দিল, আব্দুল মুত্তালিব সকলের কথাগুলি শোনার পরে উনি কিছু সংখ্যক লোকজন নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হইলেন? বলে যে আব্রাহার কাছে উনি যাবেন। আব্রাহা দূর থেকে পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিবের চেহারাটা দেখতেছেন, অনেক বড় মানুষ, সুদর্শন মানুষ। আব্রাহা দাদা আব্দুল মুত্তালিবের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমনিতে দাঁড়িয়ে গেছে, সম্মানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলেন, তুমি কি কুরাইশদের সর্দার নাকি? বলে হ্যাঁ। কি জন্য এসেছ? দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার এলাকার মানুষের যে উটগুলি আছে, দুম্বাগুলি আছে, ভেড়াগুলি আছে, এর ভিতরে আমারই 200 উট আছে, এগুলা নেওয়ার জন্য আসছি। আব্রাহা হাসে আর বলে, ব্যাপার কি? আমি তো মনে মনে ভাবতেছিলাম তুমি আমাকে জিজ্ঞেস করবে আল্লাহর খানায়ে কাবা ভাঙার জন্য কেন আসলাম, প্রতিবাদ করবে, কিন্তু খানায়ে কাবার কথা জিজ্ঞেস করলে না, খানায়ে কাবার ব্যাপারে কোনো কথা বললে না। তুমি তোমার উট দুম্বার কথা আমার কাছে কেন বললে? এবার পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এরে আব্রাহা শুনে নাও, খানায়ে কাবা এটা আল্লাহর ঘর, এটা তো হুদাল লিল আলামিন, এটা তো হেদায়েতের মারকাজ, এটা আল্লাহর ঘর। এই ঘর আল্লাহর রক্ষা করবেন আল্লাহ। উট দুম্বা বেড়া বকরি এগুলো আমার, এগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, আমার পেরেশানির কোনো কারণ নাই। আব্রাহা আস্তে আস্তে সেনাপতিকে ডাক দিয়ে বলে, যাও যাও, এই মক্কার কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব যেহেতু বলেছে উট দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। উট দুম্বা ভেড়া বকরি সবগুলি নিয়ে পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। কাবা ঘরের পাশে এসে যখন দাঁড়াইলেন, দাঁড়ায় আসমানের দিকে মাথাটা উঁচা করে আল্লাহ পাকের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিলেন, কারণ এই ঘরের মুহাফেজ তো সে, এটা সারাদিন পরিষ্কার করে। শুধু তাই না, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দূর দূরান্ত থেকে যত মানুষ অসুস্থ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় এই কাবাগড়ের পাশে তাওয়াফ করার জন্য আসে, দাদা আব্দুল মুত্তালিব তাদেরকে পানি পান করান,
তাদেরকে খেজুর খাওয়ান, বিশ্রামের জন্য ঘরের ব্যবস্থা করে দেন। মায়া আছে কিনা বলেন? আছে না? এই ঘরের প্রতি মায়া আছে বলেই কিন্তু উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আব্দুল মুত্তালিব শুধুই চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষান্ত হন নাই, চোখের পানিগুলি হাতের ভিতরে নিয়ে আল্লাহর খানায় কাবার ওই ইটের ভিতরে লাগাই দিলেন। আর চোখের পানি চোখ থেকে হাতের ভিতরে নিয়ে খানায় কাবার দেওয়ালে লাগাইতেছেন। আর জোরে জোরে আওয়াজ করে কাঁদতেছেন, রে পরওয়ারদিগার আলম, ওগো আসমানের মালিক, আমার উট দুম্বা বেড়া বুকরা আব্রাহা যেগুলা আটকায় রেখেছিল এগুলা আমি নিয়ে এসেছি। এই ঘরে হেফাজত আমি করতে পারবো না, আমরা দুর্বল, আমরা জয়ীফ, আমরা দুর্বল। এই ঘরের মালিক তুমি, তোমার ঘর তোমার কাছে আমরা হাওলা করে দিয়ে গেলাম, এই ঘর তুমি হেফাজত করো, আমরা হেফাজত করতে পারবো না, তোমার ঘর মালিক তুমি হেফাজত করো। এই কথা বলে চোখের পানি ফেলে ফেলে উট দুম্বা বকরিগুলো নিয়ে উনি চলে আসলেন, সুবহানাল্লাহ বিহামদিহি, এবং সকলকে একসাথে জুমায়েত করলেন। মক্কার আশেপাশে যত মানুষ বসবাস করে, কুরাইশ বংশ আছে, আরও অনেক গোত্র আছে, সবাইকে একসাথে করলেন, বক্তৃতা দিতে শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এই কুরাইশ বংশের মানুষেরা শোনো, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, কিছুক্ষণের ভিতরে আসমান থেকে গজব নাজিল হবে। কারণ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, পেরেশানির কারণ নাই। কাজী তোমরা যে যেখানে আছো গুহার ভিতরে প্রবেশ করো, পাহাড়ের টিলায় প্রবেশ করো, তোমরা যার যার স্থলে তোমরা লুকায়া যাও, সুবহানাল্লাহ বিহামদিহি। উনি বলে দিলেন, অগ্রিম বলে দিলেন যে গজব আসতে পারে, কাজী তোমরা তোমাদের ঘর বাড়ি ছেড়ে গর্তের ভিতরে লুকাও, পাহাড়ের বিভিন্ন প্রদেশে চলে যাও। সকলে চলে গেল আল্লাহর গজব দেখার জন্য। এই অবস্থা চলছে। আব্রাহা যেই হাতির উপরে বসা ছিল, মুফাসসিরিন কেরাম লিখেছেন এই হাতির নাম রাখছিল মাহমুদ, হাতির নাম ছিল মাহমুদ। এই হাতিটাকে বারবার সবার আগে উনি ছিলেন, তো হাতিকে বাড়ি দিচ্ছেন লোহা দিয়ে উঠার জন্য, হাতি ওঠে না। একবার উঠছে তো এখন আর কদম দেয় না, তো আবার বসে পড়েছে। তো সবচেয়ে শক্তিধর যে হাতিটা সে নিয়ে এসেছিল, এটা এখন হাঁটে না, ওঠে না। কারণ কি? এই খানায় কাবা এমন এক ঘর, এই ঘরের সাথে শুধু আল্লাহ পাক মানুষের সম্পর্ক করাইছেন তা না, পশু পাখি উড়ন্ত অবস্থায় উঠতে থাকে, খানায় কাবার উপর দিয়া যায় না, সাইড দিয়া যায়, সুবহানাল্লাহ। এর কারণ হলো যে এটা আল্লাহর ঘর, বলে আল্লাহর ঘর সরাসরি আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর ভিতরে থাকে। সাতবক আসমান এবং জমিনের উপরে, সাতবক আসমান এবং জমিনের উপর একটা ঘর আছে। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের কিবলা। ফেরেশতাদের কিবলায় ফেরেশতারা নামাজ আদায় করে। কতজন করে নামাজ আদায় করে? 70,000। কত হাজার? 70,000 ফেরেশতা নামাজ আদায় করে।